ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বেড়ে চলেছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ মার্চ ফর গাজা শিরোনামে জামায়াতের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। আজ শনিবার 12 এপ্রিল বিকেল 3টায় এই গণজামায়াত শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট বড় মিছিল। সকাল 10:30টার মধ্যেই সারা দেশ থেকে লাখের কাছাকাছি লোক উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গা ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা গেছে। গাজায় চলমান বর্বরচিত ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বিকেল 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে রাজধানীতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মসূচি সফল করতে এরই মধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গত শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পরিদর্শন করেছেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল। আজকের কর্মসূচিতে যোগ দেবেন আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ আরো অনেকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।